বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিজ্ঞাপন হয়ে উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে কিংবা মাঠের বাইরে বাকি ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলাদা পার্থক্য গড়ে দিত বিপিএল ইতিহাসের অন্যতম সফল দলটি। গত বিপিএলের আগে দলটির মালিক নাফিসা কামাল ডেইলি ক্রিকেটের ক্যামেরার সামনে সাফ জানিয়ে দেন, পরবর্তী আসরগুলোতে লভ্যাংশ ভাগাভাগি না হলে তারা হয়তো টুর্নামেন্টে অংশ নেবেন না। আমার লজিক, আমার প্যাশন, আমার নলেজ ইজ টু মাচ। আমি আগামী বছর বিপি করবো নাকি আমি অ্যাকচুয়ালি শিওর না। আমার মনে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন যেভাবে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এমন দাবি করে আসছিল কয়েক বছর ধরেই, তবে বাস্তবতার অজুহাত দেখিয়ে নাজমুল হাসান পাপনের বোর্ড বারবারই তা ফিরিয়ে দিয়েছে। এবার নতুন করে দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ আশা দেখিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে লভ্যাংশ ভাগাভাগির। তবে কাগজ কলম নিয়ে হিসাব করতে বসে মাথায় হাত পড়েছে তারও। ফলে এবারও সম্ভব হচ্ছে না লভ্যাংশ ভাগাভাগির পরিকল্পনা বাস্তবায়ন করা। আওয়ামী লীগ সরকার পতনের পর নাফিসা কামালের মালিকানাধীন দলটির ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত সাবেক বিসিবি সভাপতি বাবা আহম মোস্তফা কামালকে নিয়ে নাফিসা দেশ ছেড়েছেন বলে আর কোনো সুযোগই রইল না। অন্তত এবারের আসরে কুমিল্লাকে ছাড়াই মাঠে গড়াবে বিপিএল। তবে রাজনৈতিক বাস্তবতা ছাড়াও লভ্যাংশ ভাগাভাগি যখন হচ্ছে না, তখন প্রশ্ন থেকেই যায়, সুযোগ থাকলেও এবারের বিপিএলে কি অংশ নিত কুমিল্লা? এদিকে একটু খোঁজ নিয়ে জানা গেল, সত্যিকার অর্থেই বিপিএলে লভ্যাংশ ভাগাভাগির পরিকল্পনা ছিল নতুন সভাপতি ফারুকের। কিন্তু মার্কেটিং ও অ্যাকাউন্টস বিভাগ থেকে খোঁজ নেওয়ার পরই জানা গেল আদতে বিপিএল থেকে খুব একটা আয় নেই বিসিবির। যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বৈঠকে ফারুক আহমেদ জানিয়েছেন এবারও তারা লভ্যাংশ ভাগাভাগি করতে পারছেন না। বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াচ্ছে ডিসেম্বরে। আগামী 14 অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। 7 দলের মধ্যে পুরনো 3টি দলকে পাচ্ছে না বিসিবি। তবে নতুন করে যোগ হওয়া 3 দল সহ 7 দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের 11তম আসর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাশাপাশি এবার থাকছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। ফিরেছে চিটাগাং কিংস ও নাম চূড়ান্ত না হওয়া রাজশাহী। নতুন করে যুক্ত হলো ঢাকা ক্যাপিটালস। তাদের সাথে থাকছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও মালিকানা বদল হওয়া খুলনা টাইগার্স। ঝড়ঝাপটা পেছনে ফেলে মাঠের বিপিএলটা অন্তত সুন্দর হোক, এটাই চাওয়া সমর্থকদের। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।